সিরামিক কোটিং করবেন ভালো, পলি করলে আপনার কালার উঠে যাবে। তাই ফালতু কথা একদম কবি নে। তুমি তো সাবধানে চালাবা, তাই না? এখানে তো তুমিও গেছিলে, আমিও গেছিলাম। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। তাকে ব্লকের জন্য 15,000, 10,000, 20,000 টাকা দিছে, এই জন্য ওইটাকে প্রমোট করার জন্য টাকা। তা লোকে বলে যে আমার বাইক কেন এত চকচক থাকে। বাইকটা কিন্তু একটা শাইন দিতেছে আলাদা। তা দেখতে পাচ্ছেন পুরো, এটা কিন্তু আমি পলিশ করিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। তা লোকে বলে যে আমার বাইক কেন এত চকচক থাকে। তা অনেক বাইকার্স ভাই ও বেরাদার আমার কাছে এসে প্রশ্ন করে, ভাই আপনার বাইক কেন এত চকচক থাকে, আপনার বাইক কেন এত পরিষ্কার থাকে, আপনার বাইকের কালার এখনও আপনার বাইকের কালার এখনও 4 বছর পরে এত সুন্দর কেন? এরকম নানান প্রশ্ন থাকে, তাদের প্রশ্নের উত্তর দেই। তা ভাবলাম যে এই বিষয়ে একটি ব্লগ করে আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি এখান থেকে অনেক উপকার হবে। এই যে ছাত্রী বাইকার এর পোলাপানের লেগে এইসব অ্যাক্সিডেন্ট করে। এরে ভাইয়া, আমি তো গেছিলি, এই যে দেখেন কতটুকু লাগার ওর বয়স। তা ও কেমনে করে টান দিছে যে একটু লেগে হয়েছে, আমি বাঁচি, মানে একটু লেগে রক্ষা পাইছি আর কি। এরে ভাইয়া, তুমি তো সাবধানে চালাবা, তাই না? এখানে তো তুমিও গেছিলে, আমিও গেছিলাম। হ্যাঁ, একে তো তোমার গাড়ি চালানোর বয়স হয় না, দ্বিতীয়বার তো হয়েছে তুমি এলাকার এভাবে রাত চালাও, ঠিক কও? তো দেখুন, ওর হেলমেট নাই নাই, তাই সে দুইজন মিলে মনে করেন যে এমনভাবে বের হয়েছে ওরা, যে গলির ভিতর থেকে, গাবতলার এই সাইড থেকে। বাইকটি এক জায়গায় পার্কিং করছি আপনাদের মাঝে কালারটা শেয়ার করার জন্য। আমার বাইকের বর্তমানে কালার কীরকম আছে তা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আমার বাইকের কালারটা কীরকম আছে, একবারে নতুনের মতো, নতুন বলা যাবে না কিন্তু নতুনের মতো আছে। আপনার পুরো বাইকটায় কিন্তু একটা শাইন দিতেছে আলাদা। তা দেখতে পাচ্ছেন পুরো, এটা কিন্তু আমি পলিশ করিনি, আমি এটা কিন্তু কোনো রকম পলিশ করিনি, জাস্ট আমি বাইকটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করছি। তাই এই যে দেখুন, এই পুরো বাইকটা যদি আপনাদের দেখাই, এই যে পুরো বাইকটা যদি ঘুরে দেখায়, পুরো বাইকটা কিন্তু একদম পুরো চকচক করতেছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো পুরো বাইকটা কিন্তু একটা পুরো শাইন দিতেছে আলাদা। তাই এই যে আপনার এই পাশটা লুকটা যদি দেখেন, এই যে এরকম লুকটা। আর সামনের দিকে যদি আমি দেখি, সামনের দিকে আপনার এরকম লুকটা দেখুন। সামনের দিকে পুরো মাঠঘাটটা চকচক করতেছে। এই জায়গায় একটু এই যে পিছন থেকে আপনার এই যে ভ্যান ট্যান এইগুলো লাগাই দিয়ে যে এরকম করে দিচ্ছে, যাক এটা আমারই দোষ কিংবা ওদের দোষ, যাই হইতে পারে। তা এই যে এরকম, এই যে দেখুন সামনের সাইডটা যে হেডলাইটের কাভারটা আছে, এটাও পুরো চকচক করতেছে। তা মূলত বিষয় হচ্ছে এটা চকচক রাখতে পারছি কিভাবে আর কি, সেটাই হচ্ছে মূলত বিষয়। এটা চকচক রাখার মূল সর্বকথা হয়েছে, আমি এটা পুরো বাইকটা পলি করে রাখছিলাম, পুরো সম্পূর্ণ বাইকটা পলি করে রাখছিলাম। আমার বাইকের বয়স 4 বছর প্লাস হয়ে গেছে। তা এই 4 বছরের ভিতরে আমি দুইবার পলি করছি। একবার হচ্ছে আপনি 1 বছর পরে আপনার পলিটা করে পরে উঠাই ফেলাইছিলাম, পরবর্তীতে অলসতার কারণে আর আপনার ওই 3 বছর পলিটা উঠাইনি। তাই কিছুদিন হলেও আমি পুরো বাইকের পলিটা উঠানোর পরে এরকম কালারটা আসছে। তা আমি তো দেখে পুরো হতবাক যে আমার বাইকের এত সুন্দর কালার। তা অনেকেই কী করি, আমরা সিরামিক কোটিং করি, অনেকে বলে কি যে আপনার সিরামিক কোটিং করবেন ভালো, পলি করলে আপনার কালার উঠে যাবে। তাই দেখুন তো, দেখি আমি 4 বছর পরে, 3 বছর পরে পলিটা উঠাইছি। তাই যে দেখুন তো কোনো জায়গায় কোনো কালার উঠছে কিনা। এই যে দেখুন তো, এই যে দেখুন পুরো বাইকটা একটু দেখে আর একবার আপনাদের, এই যে দেখুন কোনো জায়গায় কোনো কালার উঠছে কিনা। এই যে সম্পূর্ণ এটা হচ্ছে বাটপাড়ি। কারণ যে আপনাদের এই যে সিরামিক কোটিং করবে, তাকে ব্লকের জন্য 15,000, 10,000, 20,000 টাকা দিছে, এই জন্য ওইটাকে প্রমোট করার জন্য, টাকার জন্য আপনাদের বাইকারদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই কীভাবে, অনেক সময় যারা সিরামিক কোটিং করছেন তা দেখবেন যে অনেক সময় দেখা যায় যে কিছুদিন পরে একটু ফাটল ফাটল ধরে যায়। কিন্তু এটা অনেক সিরামিক কোটিং আমি দেখছি, আমার যেহেতু বাইকের দোকানে আমি কাজ করি দীর্ঘদিন ধরে, এই লাইনে আসি, তো অনেক বাইক দেখছি যে ফাটা ফাটা একটা ভাব এসে যায়। আপনার নিয়মিত যদি যত্ন না করেন। তা আমি পলি করার পরে এটা যেখানে মন চায় সেখানে ফেলাইছি, বৃষ্টির ভিতরে ফেলাই রাখছি। তা আলহামদুলিল্লাহ এখন আমার বাইকটির কালারটা কিন্তু খুবই সুন্দর আছে। আমাদের কিন্তু সিরামিক কোটিংয়ের থেকে পলি করা যথেষ্ট পরিমাণে ভালো, আমাদের বাইকটা কালার ভালো থাকবে। আর কালার ভালো রাখার জন্য আরও দুইটা টিপস আছে। সর্বপ্রথম কথা হচ্ছে আমরা কোনো সময় বাইকটি রোদের ভিতরে রাখবো না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা বাইকটি কখনো উপরে যে আপনার যে এই কালারগুলো আছে, এই কালারগুলোর ভিতরে আমরা আপনার সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করবো না, এটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করবো। তাহলে কী হবে, আমাদের বাইকের কালারটা ভালো থাকবে। আর তৃতীয়ত হচ্ছে আপনার পুরো বাইকটি আপনি পলি করে রাখবেন, তাহলে দেখবেন আপনার বাইকের কালারটি আগের মতোই থাকবে। তা আশা করি আপনাদের ব্যাপারটা আমি বুঝাইতে পারছি, আমার বাইকের কালার এখনও কেন এত ভালো রয়েছে। এই যে দেখুন, এই যে ভাই
ও ভাই উল্টা কেন, রাইট সোজা থাকতে কি হইছে? সব উল্টা পাল্টা। তা বাইকার ভাই ব্রাদার, আশা করি আপনাদের বোঝাইতে পারছি যে আমার বাইকের কালার কেন এত ভালো এবং কিভাবে আমি ভালো রেখেছি। তা বাইকার ভাই ব্রাদার, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।